আগে মা বোনরা কোরআন শরীফ পড়তো, বেশিরভাগ মেয়েরাই কোরআন শরীফ একটু বেশি শিখছে সবকালে, যে সব মাদ্রাসা ছিল কম, ওই আঞ্চলিক ভাবে গ্রামের মসজিদে যে সকালে মক্তব ওই জায়গা। আমিও মক্তবের ড্রাইভারই করছি অনেকদিন, ছাত্র বয়সে অত্যন্ত অভাবী সংসার ছিল, আব্বা টাকা দিতে পারতো না, মসজিদে ইমামতি করতাম আর সেখান থেকে 50 টাকা 100 টাকা বেতন পাইতাম, তাই দিয়ে মাস চলত। এই জন্য ও জায়গা অনেকদিন ড্রাইভারি করছি। তো মক্তবে ভর্তি বেশিরভাগই মেয়েরা আসে। এই আসারও কারণ আছে, কারণ মেয়েকে হুজুর কইছে না, একেবারে নিজে ছেলে যে মেয়ে দেখতে গেছে, যে ছেলে সে দামড়া, মানে কি কিভাবে কব, বোমা মারলেও তার ভিতরে একটা আলিফ বের হই না, জাল খাও দিলে একটা বা বের হই না, অথচ সেও মেয়ে দেখতে যে সামনের পর প্রথম জিজ্ঞাসা, মুসলমান তুমি কোরআন শরীফ পড়তে পারেন? কোরআন শরীফ তুমি কোরআন শরীফ পড়তে পারেন? একটু আপনি শিক্ষিত তো ভালো, একটু তুমি খানিক আপনি এতে লড়াই করাই না, তুমি ইন্টারভিউ নেছে, তুমি কোরআন শরীফ পড়তে পারেন? আর মাই ওই জায়গা যদি কোরআন শরীফ পড়তে না পারে তাহলে এক্সপার্ট, উনি যে পারে না তা দেয়া দিই না, সে কেন পারলো না তাই ফেল। এই জন্য মাইকে কোরআন বিয়ের সময় কোরআন শরীফ পড়া লাগবে, এই জন্য মেয়েগুলো মক্তবে বেশি পড়তো। কি পড়তো? মক্তবের হুজুর, মসজিদের ইমাম সাহেব আবার বেতনের কার অভাবে প্রত্যেক 2 মাস 3 মাস পর পর হুজুর পাল্টে যায়। আর যে হুজুর পাল্টে চলে গেছে, নতুন হুজুর আসছে, আসলে এই হুজুর এসে ফিরে ঘুরাইতে, একটু ইন্টারভিউ নিতে পারে না, ফিরে ঘুরাইতে শুরু করে। এইভাবে 8, 9, 10 বছর মক্তবে ভর্তি যে আনাকুম হুনকুম ছাড়াতে পারে না। মনে আছে নাকি কোরআন শরীফ? আগে তো আনাকুম হুনকুমতে পড়তাম না আমরা, কান্নাকুম বান্নাকুম, এই লম্বা সেই বুকদা দিছি পারে, এই নৌকোর হাতে 1.5 হাত লম্বা লাল লাল সিবারা, এই সিবারা ছাড়াতে পারে নাই কোরআন শরীফ ধরতে পারে। এর মধ্যে মাইয়ে শিয়ানা হয়ে গেছে, বিয়ের প্রস্তাব চতুর্দিক দিয়ে, কারণ তো এই বিয়েতে তো ইন্টারভিউ দিতে হবে কোরআন শরীফ পড়া। তো মাইয়ের মা কয় যে আর জীবনে মুষ্টি চাই দেবো না, হুজুর নেই। আজ 10টা বছর মক্তবে হানো কোরআন শরীফ ধরাতে পারলো না। এই খবর হুজুরই কানে গেছে, হুজুর কয়ে দিছে, শিয়ানা যে কজন কালকে সবাই খই নিয়ে আসি, আগে তো খই দিয়ে কোরআন শরীফ ধরাতে হতো, গুড় দিয়ে খই দিয়ে ধরাতে হতো না, ডিশ বইরে খই নিয়ে কোরআন শরীফ এই 40-50 পারা হবে, এরকম একটা নিয়ে গেছে। নিউজ প্রিন্টের কাগজ 50 পারা কোরআন শরীফ, এত মোটা জুস দান্দে বান্ধে নিয়ে গেছে, কোরআন শরীফ ধরাই দিয়েছে, কোনো যোগ্যতা নেই পড়া, একটা লাইনও নাই, আলিফ লাম পৃষ্ঠা একবার পড়াই দিয়েছে, ওইটুকুই শিখছে। তাতে অশুদ্ধ কি কতি গেলি বেরা বিটিরা আমার রাগ করবে যে হুজুর খালি আমাকে ব্যাঙ্গায়, আমি তো পরীক্ষিত উস্তাদ। আমার হয়েছে হুজুর, আমার এই মেয়েটা আমার মাইস চাষির কাছে 3 খতম দিয়েছে, ওর উস্তাদ হলো মাইস চাষি, মাইস চাষি বলেন তো, মাইস চাষি, মাইস চাষি, আমার মাইস চাষির কাছে 3 খতম দিয়েছে। আপনি একটু শোনেন দি কেমন হলো। আমার কাছে এসে ভর্তি, আরে কপাল, আমি ভালোই মুখস্থ করতে পারিনি, যেটুক শুনছি আমার আউযুবিল্লাহ শুনলি আপনার মানে গালে প্যারালাইসিস এসে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে শুরু হয়ে আছে। আমি কই তোর পড়া শুনে শয়তান হবো মেরে দেবে। শয়তান কয় শয়তানি হচ্ছে, তাই বলে কোরআন শরীফ তো এরকম পড়া শিখি নেই। এই যে বোমবাস্টিং বার কানা কিরাত, কোরআন শরীফ নামাজ ভাঙ্গার কারণ 19টে, তার ভিতরে 1 নম্বরে কিরাত অশুদ্ধ পড়া। আপনি বলেন এই কায়দার কোরআন শরীফ পড়লে কি নামাজ হবে? বলেন হবে? কিচ্ছু হবে না।